নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। এবারে শীতে পুরুলিয়া জমজমাট, পুরুলিয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থানে প্রচুর ভিড় হচ্ছে। আমরা আজ যাচ্ছি কাশীপুরের রাজবাড়ি দেখতে, যেটা আগে কখনো দেখিনি। সেই কাশীপুরের রাজবাড়ি এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আমরা পুরুলিয়ায় গতকাল এসেছি দুপুর, তখন প্রায় 12টা বেজে গেছে, তাই কালকে কোনো সাইট সিন করিনি। আমরা পুরুলিয়াতে গত কয়েক বছর আগে এসেছিলাম, তখন অযোধ্যা পাহাড় ও তার সংলগ্ন যে অঞ্চলগুলো ছিল সেইগুলো ঘুরেছি ভালোভাবে। তাই এইবারে ঠিক করলাম যে ওইগুলো আর দেখবো না, আমরা যাব অন্যান্য স্থানগুলো যেগুলো আগে বছর দেখিনি, অর্থাৎ 2018 সালে যে এসেছিলাম তখন ওই স্থানগুলো দেখা হয়ে ওঠেনি। তার মধ্যে প্রথমে আছে কাশীপুর রাজবাড়ি, গড়পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড়। এইগুলো আগে দেখা হয়ে ওঠেনি, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ওই তিনটে জায়গা দেখে। তারপরে আমরা বরন্তি চলে যাব, ওইখানে থাকবো। ওইখানে 2 নাইট থাকার কথা আছে। তাই এই ভিডিওতে কাশীপুরের রাজবাড়িটাই দেখাচ্ছি। আমরা চলে এসেছি ওই কাশীপুর রাজবাড়ি যাওয়ার পথে যে রেস্টুরেন্ট একটা আছে ভালো, এই রেস্টুরেন্টে এসেছি। এখানে ব্রেকফাস্টটা করে নেব। এখানে ব্রেকফাস্ট করে আমরা কাশীপুর রাজবাড়ি যাব। কাশীপুর রাজবাড়ি পুরুলিয়া থেকে প্রায় 30 কিলোমিটার, ওইটা আপনাদের দেখাবো। আর কাশীপুর রাজবাড়ি যদি আপনারা যান, এই রেস্টুরেন্টে অবশ্যই খাবেন, খুব ভালো খাওয়া দাওয়ার। যাক, আমরা ব্রেকফাস্ট করে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার যে দৃশ্য, খুবই ভালো লাগছে। চারিদিকে গাছপালা, আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুব ভালো রাস্তা। এই রাস্তাটা দেখার মতো, এঁকে বেঁকে গেছে। আর মালভূমি অঞ্চল, উঁচু নিচু এঁকে বেঁকে সুন্দর লাগছে। আর গাছপালা আছে, সুন্দর পরিবেশ, রোদ্দুর একদম ঝলমল করছে। আর শীতটাও বেশ ভালোই আছে, তাই অপূর্ব লাগছে সব কিছু মিলিয়ে। আমরা কাশীপুর রাজবাড়ি যাচ্ছি। এই রাস্তাটা খুব সুন্দর, পুরুলিয়ার রাস্তা খুবই সুন্দর, গাড়ি চালিয়ে খুবই আরাম পাবেন যারা গাড়ি নিয়ে আসবেন। আমরা যদিও ট্রেনে এসেছি, তাই আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি। এই 3টে সাইট সিন দেখে বরন্তি চলে যাব, 2 নাইট থাকবো। যারা গাড়ি নিয়ে আসবেন কলকাতা থেকে, তাদের এই রাস্তায় গাড়ি চালিয়ে খুবই ভালো লাগবে। কোনো জার্কিং হবে না, প্লেন রাস্তা, অপরূপ দৃশ্য, ক্লান্তি বোধ হবে না গাড়ি চালিয়ে। তাই দৃশ্যটা দেখতে থাকুন, খুব ভালো। আমাদেরও খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। Same song, but brand new dance. I wear out my 3rd second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot. কিন্তু গাড়ি চালাতে চালাতে খেয়াল রাখতে হবে, রাস্তায় গরু ছাগল এসব চলে আসে মাঝে মাঝে, এটাই খেয়াল রাখতে হবে। আমরা ঢুকে গেছি কাশীপুর রাজবাড়ি যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে গেছি। এই রাস্তাটা সোজা চলে গেছে কাশীপুর রাজবাড়ি। এই সামনেই 2-3 কিলোমিটার আছে কাশীপুর রাজবাড়ি। এটা দেখা হয়নি, মানে পুরুলিয়ার একমাত্র রাজবাড়ি কাশীপুরের রাজবাড়ি। কাশীপুর রাজবাড়ি পুরুলিয়ার একটা সাইট সিন। কাশীপুর রাজবাড়িতে পৌঁছালাম। দেখুন পুরোনো দিনে যে রাজবাড়ি কাশীপুরের, অনেক দিনে পুরনো, এখনও রাজার বংশধর হয়তো আছে। সুন্দর, ভিতরে প্রবেশ, নো এন্ট্রি উইদাউট পারমিশন। দেখা যাক কী হয়। আমরা রিকোয়েস্ট করায় স্থানীয় দোকানদাররা ফোন করে ম্যানেজার বা কেয়ারটেকারকে আসতে বললেন।
ওনারা আসলে ব্যবস্থা হবে প্রবেশ করার। এখন বন্ধ আছে, ফোন করা হয়েছে রাজার যে প্রতিনিধি তারা আসবে, ম্যানেজার আসবে, খুলে দেওয়ার কথা। চারিদিকে যে সিনারি, এখানটাকার রাজার বাড়ির বিভিন্ন অংশ চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, রাজার প্রতিনিধি এসে গেছে, অর্থাৎ কেয়ারটেকার এসে গেছে। এসে বললেন যে ভিতরে প্রবেশ করতে গেলে 50 টাকা করে লাগবে। তাছাড়া ভিতরে প্যালেসের ভিতরে প্রবেশ করা যাবে না, অন্য বিভিন্ন রেস্ট্রিকশন আছে। আমরা একটু দর কষাকষি করছি, যদি কম টম করা হয়। দূরে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে সাদা রঙের, ওইটা রাজার ভাইয়ের। এখন একটা শুনলাম, দেখুন চারিদিকের দৃশ্য খুব সুন্দর। গেটটা বন্ধ, চাবি নিয়ে আসছে রাজার যে ম্যানেজার। রাজা নেই, রানী আছে, রানীর যে ম্যানেজার দেখুন সাইকেলে করে আসছে চাবি নিয়ে। এই চাবির সাহায্যে এই গেট খোলা হবে। আচ্ছা কম টম করো, 100 টাকা দিচ্ছি। হ্যাঁ, উনি পকেট থেকে কাকে দিয়ে রানী মারছে। রাজার ভিতরে ঢুকে গেছি, গেট দিয়ে সবাই প্রবেশ করছে। আমরা 3 জনে 100 টাকা দিয়ে ঢুকে গেছি। 50 টাকা করে বলছিল, আমরা 100 টাকায় 3 জন ঢুকে গেছি। সবাই আস্তে আস্তে প্রবেশ করছে। দেখুন একটা মন্দির দেখে আসি। না না কিচ্ছু, দেখুন হাঁসগুলো আছে, রাজহাঁস, আবার তারাও করে নাকি। এই একটা মন্দির পুরনো, কি লেখা আছে একটু দেখেন। দেবী মাতার মন্দির। পুজো মনে এখন হয় না আর। এখন হাঁসগুলো দেখুন, রাজহাঁস। দেখুন সুন্দর গড়ের দেবী মাতার মন্দির। এটা গাইড কাম এখানকার যে মেন ইনচার্জ, পঞ্চকট প্যালেস। গড়ের মাতার মন্দির সময় খোলা থাকে, দুর্গাপূজার সময় গড় পঞ্চকট প্যালেস। কাশীপুর রাজবাড়ি দিবস। কাশীপুর রাজবাড়ির যে ইতিহাস এটা ডিসপ্লে করা আছে। দেখুন এই এইখানটা পড়লে পুরো এর ইতিহাসটা জানা যাবে। দুটো বোর্ডে যা যা মানে ঘটনা বা ইতিহাস এটা ডিসপ্লে করা আছে। এটা দেখলেই বোঝা যাবে কাশীপুর রাজবাড়ির ইতিহাস পুরোটা। বংশধরের তালিকাও দেওয়া আছে, এটাও দেখে নিতে পারেন, বংশ পরিচয় যেটা, এটাও দেওয়া আছে। এখনও রানীমা বেঁচে আছেন, ভিতরে আছেন। এটা কেয়ারটেকার জানালেন, ভিতরে রানীমা আছেন, বয়স হয়ে গেছে। ওর ছেলেরা বাইরে থাকে। দেখুন রাজার ছবি।
এই রাজবাড়ি একটু মেনটেন্যান্সের অভাব আছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন অংশগুলো। এটা মেনটেন করলে ভালো হতো, কিন্তু মেনটেন করার কেউ নেই। রাজার যে প্রাসাদটি দেখুন, খুব সুন্দর আর্কিটেকচার। তা দুর্গা পুজোর কোথায় হয়? দুর্গা পুজো ওইটা গেটটা খুলে ভিতরে মানে জায়গা আছে না পুজো? ওইটার ভিতরে হয় দুর্গা পুজো। সবাই এখানে জুতা পরে উঠে যেতে, হ্যাঁ, বোতল 18 বোতল এই নেমে দিয়েছে, ওই জন্য ওটা বন্ধ করে দিয়েছে। ও কোনটা? হ্যাঁ, এইটা সে আগেকার দিনের না? ও কাঁচটা ভেঙে অনেক রকম আসছে না, বুঝে দিচ্ছি। ভিতরে গিয়ে পুরো পুরো শ্বেত পাথর না? ভিতরে রানী আছেন নাকি? ছবি দিয়ে আছে, হ্যাঁ, আপনার ছবি দিয়ে দেওয়া আছে না? বয়স হয়ে গেছে না? বয়স চেক করতে আর ছেলে মেয়ে আছে এখানেই আছে? না, এখন না। ও কলকাতায় আছে নাকি এদের? আচ্ছা ভাই, এই যে ওই রাজবাড়ির যে চিহ্নটা, ওটা কোথায় যেন আছে? বাইরে একটা কোথাও আছে না? ওই সামনে পঞ্চগড়। হ্যাঁ, মেনটা তো ওইটা, ও তাহলে এই সাইডটা এরকম বন্ধ থাকে? এই সাইডে বন্ধ থাকে। এই যে দেখ, এই দিকটা কিরকম না গাছ, কিরকম একটা ভূত লাগে না? এই জায়গাটা গাছ ছমছম করে। ওই যে অনেকে যেন রাজবাড়ির ভিতরে না থাকার ব্যবস্থা করে, অনেকে হোটেল করে দেয়। হ্যাঁ, ইনি এখনো আছেন, রানিমা এখনো আছে। হ্যাঁ, বয়স হয়েছে না, আছে। ট্যাপটা দেখুন, জলের এত মোটা। ইনি তো বেঁচে আছেন নাকি, মহেশ্বরী দেবী? হুম, এটা কুয়ো, আগেকার দিনে কুয়ো। তাহলে এটা যে পাচ্ছি, এইটা পাতির দিয়ে দিয়েছে, এই দুইটা মানে আর ওদিকে ওখানে ওদিকেও বেরা যায়। এটার জন্য এইরকম চারটে দ্বার আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, না চারটে দরজা চারিদিকে। ওটাতে অন্য কেউ রাজার কোনো ভাগাভাগি ব্যাপার? এটা এক রাজারে একজন আকারে আছে। একজনই। হ্যাঁ, এগুলো সব লোক লস্কর থাকার জন্য। এখানেও তাই থাকে না, রাজার কত কিছু লাগে। বাউন্ডারি আছে, এগুলো লোকজন সেনাবাহিনী যারা যে থাকতো আর কি। হ্যাঁ, ওগুলো। হ্যাঁ, তারপরে রাজার কত কোষাগার কত থাকে না? বেরিয়ে যাচ্ছি আমরা। আপনারা আসবেন পুরুলিয়া থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এই কাশীপুর রাজবাড়ি। ভালো লাগবে, পুরোনো দিনের একটা স্মৃতি পাবেন, পুরোনো দিনের কীরকম রাজা রাজার বাড়ি, নামকরা কাশীপুরের রাজবাড়ি। আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এটা নিচে বেরোতে হবে। অনেক গাড়ি এসে গেছে। তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা দেখলেন কাশীপুর রাজার বাড়ি।
বা গড়পঞ্চকোট প্যালেস কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।